এমনিতে খাদিজা কুবরা হয় নাই, এমনিতে আল্লাহর নবীর এত বড় সঙ্গী হয় নাই। যখন পর্দার আয়াতই ছিল না, কোরআনের কানুন ছিল না, তখনও খাদিজা পর্দানশীনা ছিল। আমি তারিখের একটা নোকতা শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি, যেহেতু আমাকে তাফসীরে ব্যাকে ফিরে যেতে হবে, কোরআন শোনাতে হবে। খাদিজার প্রথম স্বামী মারা গেছে, দ্বিতীয় স্বামী মারা গেছে, তাদের দুটো তিনটে ছোট ছোট বাচ্চা আছে। মনে মনে প্রতিজ্ঞা করেছে তৃতীয়বার আর কোনো পুরুষের পানি গ্রহণ করবো না, পৃথিবীতে আর কোনো পুরুষকে আমার সঙ্গে সাথী বানাবো না, প্রতিজ্ঞা করে নিয়েছে। বাকি জীবন এমনি করে বাচ্চাদের নিয়ে কাটিয়ে নেব। একটা বান্ধবীকে সবসময় কাছে রাখতেন, নাম তার নাফিসা। খাদিজা দেখতে অপরূপ সুন্দরী ছিলেন, বিশ্বরমণী ছিলেন, বিশ্ব সুন্দরী রমণী ছিলেন, অগাধ পয়সার মালিক ছিল। তো যার অনেকটা পয়সা আছে, এখন তো তোমরারও বিয়ে হয়, হ্যাঁ না বলেন না? ৬২ বছরের বুড়ো, মুখের অবস্থা হচ্ছে ট্রাক্টরে চাষ দেওয়া মাঠের মতো। শুকনো মাঠে চাষ দিলে ট্রাক্টর কীরকম হয়? এক জায়গায় এরকম ডাব, এক জায়গায় গর্ত, তো থবড়া এখানে উঁচু, এখানে গর্ত, মনে হচ্ছে ট্রাক্টরে চাষ দেওয়া মাল। ও মালেরও বিয়ে হয়, হয় না? হয় না? এ হয় না? হয় না কেন বলো? এ মাল আস। তো খাদিজা অত সুন্দরী আর অতটা মালের মালিক, বিয়ে করার আশা তো মানুষের থাকতেই পারে, হ্যাঁ না? না যদি বললে হ্যাঁ না? তো যে কেউ প্রস্তাব যখন দেয়, তো খাদিজা কথা বলে না, নাফিসা কথা বলে, আর বলে ভাই চলে যান, কথা বলবেন না, খাদিজা বিয়ে করতে চায় না, বিয়ে থেকে এরাজ করেছে, মুখ ফিরিয়ে দিয়েছে, চলে যান আপনি। অন্য কিছু কথা থাকলে বলুন, ব্যবসার কথা থাকলে বলুন, বিয়ের কথা বলবেন না, চলে যান আপনি। যত মানুষ আছে ফিরিয়ে দেয়, কিন্তু দুর্ভাগ্য হলো এখানে আল্লাহ যেটা চায় ওটা হয়, আল্লাহ যেটা চায় ওটা হয়। খাদিজা যাকে মাল নিয়ে ব্যবসা করতে পাঠায়, সে নিয়ে যায়, অর্ধেক মেরে নেয়, অর্ধেক দেয়। এর তো দেখার কেউ নেই, হিসাব নেওয়ার কেউ নেই, স্বামী নেই, বড় ছেলে নেই, যা দেয় তাই নিতে হয়। দেখতে দেখতে মাল কমে যাচ্ছে, লোকে যে নিচ্ছে মেরে নিচ্ছে। তো দুই বান্ধবী বসে বসে যুক্তি করছে, কি করি, শেষ পর্যন্ত ছেলে মেয়ে না খেয়ে মরে যাবে, এরকম করে লোকে মেরে নিলে আর কতদিন থাকবে, একটা কিছু ব্যবস্থা করতে হবে। তো নাফিসা বলছে আমি একটা বুদ্ধি তোকে দিতে পারি। মায়েদের বলছি বান্ধবী বানালে এরকম বান্ধবী বানাও, ছেঁচড়ি বানিও না। ছেঁচড়ি কেন বললাম, কি বলি রাতে কতক্ষণ টাইম আমার, কতক্ষণ টাইম, 12টা, আরে 12টা বলে কি বাবাজিরা, শোনা লালেরা, ইউসুফ নবীর ওয়াকিয়া শুনেছেন না শুনেন নাই? ইউসুফের বিবির নাম কি? জুলাইখা। জুলাইখার স্বামীর নাম কি? আর ইউসুফের বিবির নাম জুলাইখা, জুলাইখার স্বামীর নাম কি? বাবাজিরা শোনা লালেরা, এই জুলাইখার একটা বান্ধবী ছিল, সে হলো ছেঁচড়ি। কি নাম বলো? ছেঁচড়ি। আমি এখন বলছি না, কোনদিন শোনা, সেদিন শোনাবো। একে এমন কুযুক্তি দিয়েছে যে একে দিয়ে পাপ করা করিয়েছে। ছেঁচড়ি বলবেন তো কি বলবেন? কথা বোঝেন না, বোঝেন না? হ্যাঁ। আর খাদিজার বান্ধবী হচ্ছে আল্লাহওয়ালি, একে দিয়ে পুণ্যের রাস্তা খোলাচ্ছে। এই জন্য মায়েদের বললাম, মা বান্ধবী থাকা ভালো, ছেঁচড়িকে বান্ধবী বানিও না, বান্ধবী বানাও। তো খাদিজার বান্ধবী নাফিসা বলছে আমি একটা সুবুদ্ধি দিতে পারি, তুমি যদি অনুমতি দাও। বলে কি? বলে শুনেছি মক্কাতে আবু তালেব বলে এক ভদ্রলোক আছে,
তিনি খুব ন্যায়নিষ্ঠাবান মানুষ, খুব ভালো মানুষ, তিনি আমানতদার, কারণ আমানত নষ্ট করে না। তো বলছে ডাক না, যদি তিনি আমার ব্যবসাটা করে দেয় তো লাভ তিনিও পাবে, আমিও পাবো, মালটা তো বেঁচে যাবে। খবর দেওয়া হলো, ঘটনা অনেক লম্বা, আমি শর্টে শোনাচ্ছি। ডাকা হলো আবু তালেবকে, এলেন, বললেন কি খবর, আমাকে কেন ডাকা হলো? আপনি তো ব্যবসায়ীতে দাঁড়ি, রাজা বাদশা মানুষ, আমার মতো গরিবকে কেন ডাকলেন? বললে শোনেন, কিছু মনে করবেন না চাচাজি, তো আপনি এটা কাজ যদি আমার করে দিতেন। বললে কি? বলে আমার এই গরিবের মালগুলো একটু ব্যবসা যদি আপনি নিয়ে যেতেন, আপনার মজুরি আপনি পেতেন, আমি আমারটা পেতাম। তো আবু তালেব বলছে দেখো মা, আমার আর ব্যবসা করার মতো বয়স নেই, শরীর কমজোর হয়ে গেছে, সফরে ভালো চলতে পারি না, তো তুমি যদি বলো তো আমি একটা ব্যবসার ব্যবস্থা করে দিতে পারি। বলে ঠিক আছে, তাই করে দেন। তো আবু তালেব কী করলো জানেন? কাবার কাছে গিয়ে যত বদমাশগুলো ছিল সবগুলোকে ডেকেছে, এখানে শোন শোন শোন, টাকা নিবি? টাকা? আচ্ছা, মাতালকে যদি বলে টাকা নিবি, তো ওর কারোর কথা শুনে ঝাঁপিয়ে পড়েছে। আর আবু তালেব বলেছে, নিশ্চয়ই সত্য কথা বলবে, ভালো কথা বলবে, ছুটে এসেছে। তো আসার পরে বলছে কী খবর, কই বল, কোথায় টাকা, কোথায়, বলো বলো বলো। বলছে শোনো, খাদিজার সঙ্গে ব্যবসা করবে? তো সবার মুখটা ছোটো হয়ে যায়। বলছে আবু তালেব, আপনিও আমাদের সঙ্গে মজা করলেন? আরে ব্যবসা তো তার সাথে সে করে যার সমান সমান। খাদিজা কোথায় আকাশ ছোঁয়া, আর আমরা কোথায় ধুলোয় পড়ে থাকা খুদগুঁড়ো। বলছে বলে ব্যবস্থা আমি বলছি, বল না তোরা করবি কি? বলে কীরকম? বলে তোর কাছে কী আছে? আমার দুটো ছাগল আছে, আর কিচ্ছু নাই। তোর কী আছে? বলে একটা গাধা আছে। একটা? বললে হ্যাঁ। তোর কী আছে? বলে আমার একটা উট আছে। এর একটা উট, ওর দুটো ছাগল, ওর দুটো ভেড়া, এই 10 জন মিলে গোটা 20-25 ছাগল জন্তু জানোয়ার হয়েছে। বলছে শোন, এই 20টা মাল খাদিজার মালের সঙ্গে দিয়ে দেবো, খাদিজার মাল থাকবে, তার সাথে 20টা দেবো, আর সবগুলো বিক্রি করার পরে এই যে 20% কেটে নেবো। একটা লাভ। আর দ্বিতীয় লাভ হলো যে খাদিজার মালটা বিক্রি করতে যাওয়ার জন্য তোকে পারিশ্রমিকভাবে একটা মজুরিও পেয়ে যাবে। বলছে হ্যাঁ, তাও ভালো। খাদিজা নেবে? বলছে সে দায়িত্ব আমার, তোরা যাবি বল। বললে হ্যাঁ। আল্লাহর নবীর চাচা আবু তালেব গিয়ে ফয়সালা করে দিলেন, এরা রাজি হলো, খাদিজা রাজি হলো। তো খাদিজা বলছে চাচা, আপনি তো মক্কার ভিতরের ব্যবস্থা করলেন, কিন্তু আমি তো মক্কার ভিতরের জন্য বলি নাই। তাহলে? বলে শাম, সিরিয়া যে মালগুলো যায় ওইগুলো কে দেখবে? ওই মালগুলোর জন্য একজন আমি লোক খুঁজছিলাম, আপনাকে ঠিক করেছি। তো বলছে বাবু, অত দূরে তো আমি যেতেই পারবো না। খাদিজা পর্দানাসীনা ছিল, ওকে শোনাচ্ছি, মনে রাখবেন, ভুলে যাবেন না। আমি ওখানে গিয়ে গল্প ছেড়ে দেবো, তারপরে গল্প বলবো না। বললে আমি অত দূর যেতেও পারবো না, আমার দ্বারাই সম্ভব না। কথা বুঝে এসছে? এ হলো বান্ধবী। বললাম বান্ধবী ভালো হতে হয়। তো তখন কানের কাছে নাফিসা বুদ্ধি দিচ্ছে যে বল না, বল চাচা, আপনি যাবেন না? যাবেন না, ঠিক আছে। শুনেছি আপনার ভাইপো আছে, খুব ভালো, ওই ভাইপোটাকে পাঠান না, তাহলে তোমার কাজ হয়ে যায়। তো নাফিসার কথা শুনে খাদিজা বলছে চাচা, কিছু যদি মনে না করেন, তো আপনার একটা ভাইপো আছে, শুনেছি এতিম ভাইপো আছে, সেটা কি খুব আমানতদার? সে বলছে মা, যা বললি আমাকে বললি, আমার ভাইপো যাবে না মা, ওসব কাজ করবে না। তো খাদিজা শোনাচ্ছে, কথা বলার টেকনিক শিখে নিন এখান থেকে। খাদিজা শোনাচ্ছেন, চাচা আমার এই এতিমগুলোর মাল লোকে মেরে নিচ্ছে, যদি এতিমের মালের একটু হেফাজত করে দিত তাহলে ভালো হতো। আবু তালেব বললেন ঠিক আছে, আমার ভাইপো এমনিতে রাজি হবে না, তবে একটা জায়গা ওর কমজোরি আছে, ওইটা চেপে ধরলে হয়তো রাজি হতে পারে। আমার নবীর কমজোরি থাকতে পারে না, কিন্তু চাচা কমজোরিটা বার করে দিয়েছে। এই গল্পটা বারহা বলছি, গল্পটা মনে রাখবেন, ভুলে যাবেন না। আমার জলসা ভুলে গেলেও গল্পটা ভুলে যাবেন না। এটা এমনি হেন তেন গল্প না, এটা তারিখ, ইতিহাস শোনাচ্ছে আপনাকে।
আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, তাহলে দেখুন চেষ্টা করে। বলে ঠিক আছে। কমজোরি কি? বাড়িতে এসে বললে মুহাম্মদকে, আমার নবীকে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাবু দেখো বয়স হয়ে গেছে, সংসার বড় দুরবস্থা, কখনো হয় কখনো হয় না, বাড়িঘর কিচ্ছু নেই, আর তোমারও বয়স হয়ে গেছে, বিয়ে শাদী দিয়ে একটা বৌমা টৌমা আনতে হবে, তো নিজেদেরই পেট চলে না, বউ টেনে খাওয়াবে কি আর রাখবে কোথায়, ঘর বাড়ি তো ভালো নেই, তো কিছু কাজকর্ম করা ভালো। বলে চাচা আমি তো মোটামুটি চালিয়ে যাচ্ছি। বলছে না এভাবে না, আমি একটা কাজ এনেছি। বলে কি? বলে অমুক জায়গাতে খাদিজা বলে একজন মহিলা আছে, তার অনেক মাল আছে, ওই মালটা নিয়ে তুমি ব্যবসায় যদি গেলে অনেক লাভ বেশি পেতে, তোমাকে ডবল মজুরি দেবো বলেছে। তা আল্লাহর নবী বললেন পরের গোলামি করতে আমি যাব না। পরে